দক্ষিণ কলকাতায় রঙিন সূচনা। রিমঝিম এডিটের প্রথম দিনেই উপচে পড়া ভিড়, শপিং, শিল্প, সৃজনশীলতার অনন্য মিলন মেলা। দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে শনিবার ১১ জুলাই ২০২৬ জমে উঠল বহুল প্রতীক্ষিত লাইফস্টাইল ও আর্ট এক্সিবিশন রিমঝিম এডিট। দ্য ইভেন্ট রানার বাই মধুবন্তী অ্যান্ড অমৃতার আয়োজিত এই ২ দিনের বিশেষ উৎসবের প্রথম দিনেই উপচে পড়া ভিড় প্রমাণ করে দিল কলকাতার মানুষের কাছে ফ্যাশন, শিল্প ও সৃজনশীলতার প্রতি আগ্রহ কতটা গভীর। উৎসব ম্যারেজ হল, প্রথম তলা, দেশপ্রিয় পার্ক ক্রসিংয়ে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই প্রদর্শনীতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্বল্প মূল্যে রুচিশীল ও বৈচিত্র্যময় সংগ্রহের শাড়ি, পাঞ্জাবি স্যুট, স্টেটমেন্ট জুয়েলারি, 1 গ্রাম গোল্ড জুয়েলারি এবং অ্যান্টি টার্নিশ জুয়েলারি বিশেষভাবে আকর্ষণ করে ক্রেতাদের। কেনাকাটার পাশাপাশি শিল্প, নান্দনিকতা ও সৃজনশীলতার এক অপূর্ব পরিবেশ উপভোগ করেন উপস্থিত দর্শনার্থীরা। দিনটির অন্যতম আকর্ষণ ছিল সৃজনশীল লাইভ ওয়ার্কশপ। পটারি মেকিং, রেজিন আর্ট এবং ক্যানভাস আর্টে অংশ নিয়ে শিশু থেকে বড় সব বয়সের মানুষই নিজেদের সৃজনশীলতার প্রকাশ ঘটান। শিল্পচর্চা, হাতে কলমে শিখা এবং প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবের আবহ হয়ে ওঠে আরও প্রাণময়। পরিবার, বন্ধু, ছাত্রছাত্রী, শিল্পপ্রেমী ও ফ্যাশনপ্রেমীদের উপস্থিতিতে প্রথম দিনটি পরিণত হয় এক রঙিন মিলন মেলায়। কেনাকাটা, শিল্পচর্চা, সৃজনশীল কর্মশালা এবং প্রাণবন্ত সাংস্কৃতিক আবহ সব মিলিয়ে রিমঝিম এডিট হয়ে উঠেছে দক্ষিণ কলকাতার অন্যতম আকর্ষণীয় লাইফস্টাইল উৎসব। ফ্যাশনের নতুন ট্রেন্ড, শিল্পের ছোঁয়া, সৃজনশীলতার আনন্দ এবং এক ছাদের নিচে অসাধারণ অভিজ্ঞতা, রিমঝিম এডিটের প্রথম দিনই দর্শকদের মন জয় করল এই অনন্য আয়োজন। আর সেগুলো ধরুন ওই ২১-২২ এনেছি, কিন্তু এই জামদানি আমাদের জিআই ট্যাগ দেবে। জামদানি অরিজিনাল জামদানি হয়, এটা হচ্ছে কটন একটা রেশম, এটা হচ্ছে রেশম বাই রেশম, মানে পিওর রেশম। আর এটা না এমন একটা প্রোডাক্ট কি জানেন তো, এটা একটা নমস্কার, আমি সোহিনী। অ্যাকচুয়ালি আমার এটা পুরোটাই ওপার বাংলার, যা কিছু সম্ভার দেখছেন একদম ওপার বাংলার বিশুদ্ধ হ্যান্ডলুম আর কি। আমি 3টে জিআই ট্যাগ বন্ধ রাখি ওপার বাংলার। একটা হচ্ছে অরিজিনাল রাজশাহী মাসলিন সিল্ক। এখন তো ওই বাংলাদেশের নামে এখানে, যাই হোক, এটা খুবই আনফর্চুনেট যে যা খুশি সেল হয় বাংলাদেশের নামে। এবং একটু আগে একজন ভদ্রলোক এখানকারই কোনো একজন অর্গানাইজার এসে বলছিলেন যে আপনাদের বাংলাদেশে তো হাত দেওয়া যায় না। একদমই না। আমার কাছে মোটামুটি ১৪০০-১৫০০ থেকে বাংলাদেশের যে পিওর কটন আছে আর কি, যেমন এটা হচ্ছে সিলেটের মণিপুরি। সিলেটিরা এই মণিপুরিটা বনে রাখি। এটা না, এটা আমার কাছে 3000 রেঞ্জ থেকে আছে। এই শাড়ি একটা 1 পিসই হয়। এটা যদি 1000 পিসেরও যদি অর্ডার আসে, এরকম সেটিং কম হবে। মানে খুব এক্সক্লুসিভ পিস হয় এগুলো। মানে আমি সব কটা রেঞ্জগুলি আজকে এনেছি। তো আমি এইরকম ঢাকাই জামদানি, মানে এটা যখন কটন ঢাকাই জামদানি, এইরকম ঢাকাই জামদানি থেকে শুরু করে রাজশাহীর যত সিল্ক আছে, মাসলিন সিল্ক, রাজশাহী ক্যান্ডি, রাজশাহী তসর, ওইগুলো হচ্ছে সমস্তটা হচ্ছে জিআই ট্যাগ। আর বাংলাদেশি ঢাকাই জামদানি তো একটাই হয় আর কি। আর বাকি যে জামদানি আমরা এখানে দেখি বা ওপার বাংলাতেও দেখি, ওগুলো জামদানি ওয়ার্ড। অ্যাকচুয়ালি জামদানি জিনিসটাই এসেছে কিন্তু ওপার বাংলা থেকে, বাংলাদেশ থেকে। তো একদম অরিজিনাল। আর জামদানির কাউন্ট নিয়ে অনেকেই খুব বিভ্রান্ত হন। জামদানির কাউন্ট আমি রাখি 80 কাউন্ট থেকে। তাতে করে আমাদের একটা সকলের ভ্রান্ত ধারণা আছে যে ফেসে যায় জামদানি, কেটে যায়, পিজে যায়। আমার জামদানি বছরের পর বছর আপনি রেখে দিন, একটু যত্ন আমরা দামি শাড়ি সবাই কম বেশি করে থাকি। তো ওই জামদানি তো একটাই, সেটা হচ্ছে তাঁতিরা বলেন ওপার বাংলায় যে জামদানি হচ্ছে পানির শত্রু। জামদানিতে জল লাগাবে না। এমনিতেই আমরা ভালো শাড়িতে জল খুব একটা লাগাই না। একটা কাটা ওয়াশ বলে একটা স্পেশাল ওয়াশ হয় জামদানি, সেটা এখন এপার বাংলায় অ্যাভেলেবেল না। কিন্তু একটু ভালো জায়গা থেকে ড্রাই ওয়াশ করতে হবে। আর জামদানি একটুখানি জাস্ট মাঝে মাঝে একটুখানি 2-3 মাস করে একটু রোদে দেওয়া, হালকা করে ভাঁজ দিতে রাখা। কোনোদিন জামদানি বছরের পর বছর, আমার মায়ের 30-40 বছর আগেকার জামদানিও আমি এখনো করি। মানে ওপার বাংলার যেটা অরিজিনাল খাঁটি জামদানি, ওপার বাংলার 3 পিস হ্যান্ডলুম, যেটা ধরুন তসর এবং টাঙ্গাইলের হাফ সিল্কে, মানে কটন থেকে শুরু করে কুমিল্লার খাদি যেটা এক্সপোর্ট হয়। মানে
আমি রাজশাহী থেকে শুরু করে কুমিল্লা, টাঙ্গাইল, সিলেট এই পুরো ওপার বাংলাটা কভার করি। মানে ওপার বাংলার যা কিছু আছে পুরো টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা আমি কভার করি। আর আজকে মোটামুটি সব কিছুরই ঝলক নিয়ে এসেছি, আর অবশ্যই আউটলেটে গেলে আরও দেখা যাবে। ধন্যবাদ। রিনঝিম এক্সিবিশন এটার মাথায় এলো কী করে? মানে রিনঝিম নামটা তো খুব অন্যরকম, আর মনসুন চলছে, তাহলে এইখান থেকেই কি ভাবনাটা এলো? একদম আমাদের প্রতিটা, আমরা প্রথমেই বলে নিই, আমি অমৃতা আর ও মধুবন্তী, আমরা দুজনে মিলে ইভেন্ট রানারটা সামলাই। তো প্রতিটা ইভেন্টেরই আমাদের সুন্দর নাম সিউরেট করা থাকে। তো যেহেতু বর্ষা, তো আমরা অনেকদিন ধরে এই নামের পিছনে আমাদের লেগেছে যে কী নাম রাখা যেতে পারে যেটা ডিফারেন্ট লোককে ক্লিক করেছে, রাইট? তো তাই অনেক ভেবে 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 শেষে রিমঝিম এডিটটা আমরা ফাইনালাইজ করলাম। তো সেই জন্য বর্ষার কথা মাথায় রেখে আমরা সেইভাবে খুব খুব বেশি স্টল ক্রিয়েট করেছি, সত্যি কথা বলবো না, কেননা বর্ষার সময় যেটুকু যায়, যেটুকু প্রয়োজন মানুষের, যার মানুষ ভালোবেসে দেখবে, আসবে, কিনবে, সেটুকুই আমরা রেখেছি। আর বাকিটা আমার বন্ধু মধ্যে আপনাদের আরেকটু ক্লিয়ার করে দেবেন। আমরা ইভেন্ট রানার জন্ম করলো, আমি অভিনেতা, এটা আমাদের 9th এডিশন এক্সিবিশন এডিশন, আর মনসুন এক্সিবিশন এটা আমাদের ফার্স্ট। আর নামটা যেরকম আপনি বললেন যে এখানে দেখেছি, ওটা আমরা এই বর্ষাকালের সাথে যাতে যায়, মানে যাতে মানুষে বুঝতে পারে যে এটা এই থিম দিয়ে কিছু এক্সিবিশন, সেইভাবে কিউরেট করা স্টলস আমরা এবার বেশি রাখিনি। এমনিতেও আমরা বঙ্গবন্ধু ব্রাঞ্চ দিই, মেনলি প্রাইভেটে দিই, যারা ধরুন নিজের একটা কিছু পরিচিতি তৈরি করার চেষ্টা করছেন, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়াই আমাদের উদ্দেশ্য। আর তো রিনঝিম এক্সিবিশনের সব থেকে বড় বিষয় যেটা লাগলো যে প্রথম দিনই প্রচুর মানুষ আসছেন। হ্যাঁ, কেমন লাগছে? মানে এটা তো একটা বিরাট পাওনা যে প্রথম দিনই প্রচুর মানুষের উৎসাহ পাচ্ছেন। সেটাই আমরা চাই, এবং সেটা এই যাওয়ার পিছনে আমরা প্রচুরই এফোর্ট দিই, হ্যাঁ, যাতে যারা আসছেন তাদেরও একটা সাকসেসফুল স্টোরি তৈরি হয়। সিমিলারলি উইথ আর্টস, আমরাও চাই এটা আরও এগিয়ে নিয়ে যেতে। তো ইয়েস, উই আর ভেরি হ্যাপি দ্যাট রেসপন্স তো খুব ভালো মানুষের, খুব ভালো। এবং আমাদের এখানে অনেকেই আছেন যারা এটা আমাদের সাথে 3বার কি 4বার কন্টিনিউয়াসলি করছেন। সো উই হ্যাভ মেনি রিপিট ক্লায়েন্টস। সবসময় অনেকে ইচ্ছা থাকলেও তারা এসে উঠতে পারেন না। অনেক বন্ধুরা যেমন অন্য জায়গায় বিজি বা হয়তো শনিবার, তারা অনেকেই আছেন যাদের এটা সেকেন্ড প্রফেশন, নিজের শখটাকে আবার নতুন করে বিজনেসে করে তোলার চেষ্টা করছেন। তাদেরকে সবাইকে আমরা সাপোর্ট করি, বিট রাইট কমিউনিটি, বিট মেন ওমেন, এমনি নয় কি কেউ, মানে সবাই সবাই ওয়েলকাম, অল আর ওয়েলকাম ইন আর এক্সিবিশন। ওকে, ব্যক্তি মধুবন্তী, ব্যক্তি অমৃতাকে আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে এই এক্সিবিশন 9তম, তো স্বাভাবিকভাবে কখন মাথায় এলো দুই বন্ধু মিলে এরকম কিছু একটা করা যায়? মাথায় এলো মানে আমরা অনেকদিন থেকেই ভেবেছি, যেহেতু উই হ্যাড সাকসেসফুল কেরিয়ার্স, তারপরে যা হয় সংসারিক চাপে, সব দৈনন্দিন জীবনের চাপে একটু এদিক ওদিক হয়ে গেছে। তো উই অলওয়েজ ইউজ টু টক কি যে লেটস ডু সামথিং, শুরু করতে হবে। হ্যাঁ, তো সেখান থেকেই এটা মাথায় আসা যে একটা যদি কিছু কিউরেট করা যায় এরকমভাবে, যেরকম আমরাও ভাবছি যে কিছু একটা শুরু করি, তো এরকম তো অনেকেই ভাবে যে সেকেন্ড টাইম মানে দে বি স্টার্টিং আ ক্যারিয়ার, আর শুরু করলো যে আমি একটা বিজনেস কিছু করা, তো সেখান থেকেই চিন্তাটা আসে। তারপর বন্ধু, আমরা অনেক অনেক বন্ধু, বাট কারোর সাথে টিউন হওয়াটা খুব দরকার বিজনেস করতে হলে। মানে হোয়াট এভার ডিসিশন ও নেবে সেটাকে আমি কোয়েশ্চেন করবো না বা ভুল বুঝবো না, অ্যান্ড দ্য সেম টিউন শি হ্যাজ উইথ মি। মানে হোয়াট এভার ডিসিশন আমাদের সেকশন ভাগ করা থাকে, সেটা একটা দারুণ মেলবন্ধন বলতে পারেন। এটা একটা ব্যালেন্স কিন্তু একদম ডেফিনেটলি। মানে ও কিছু করে ফেলে আমাকে ফোন করে বলে জানালো এটা আমি করে দিয়েছি, অ্যান্ড আই হ্যাপিলি এগ্রি। সেম গোজ উইথ হার। এমনি কোনো প্রশ্ন করা হয় না কেন করলি বা কেন হচ্ছে। তো সেটা একটা বিজনেসের ক্ষেত্রে আমার মনে হয় বড় বয়সের বন্ধু হলে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা হওয়া আবার খুব মুশকিল হয়ে যায়। তো লাকিলি আমরা দুজনের সাথে খুব আন্ডারস্ট্যান্ডিং রেখে চলি। আর দুজনে অনেকে বলেন যে বোনের মতো, ইয়েস আমরা বোনের মতো, তো মিলেমিশে একসাথে কাজ করতে খুব ভালো লাগে। এটা তো হয়েই যায় কাজ করতে একদম, করতে। শেষ একদম। প্রশ্ন আপনাদের কাছে, এই যে দুজনে মিলে একজন গৃহবধূ থেকে এরকম একটা জায়গায় পৌঁছানো, স্বাভাবিকভাবে অনেকেই চায় এই জায়গাটায় পৌঁছতে, অনেকে নিজের মতো করে ভাবতে চায়। তো কোন যারা রয়েছে আপনাদের মতো ভাবনা চিন্তা করছে, যারা এগোতে পারছে না, তাদের জন্য কি টিপস থাকবে অমৃতা এবং মধুবন্তীর পক্ষ থেকে? জাস্ট স্টার্ট, মানে সাহস করে শুরু করলে এভরিথিং ফলস ইনটু প্লেস। একদম ভাবতে ভাবতে, যেমন অনেক সময় এখানে এক্সিবিশন করতে করতে আমরা আরো বুঝতে পারি সব কিছু সামলে
একটু দেরি হয়ে যাবে, কখনো একটু ভুল হয়ে যাবে, ভুল থেকে শিখতে হবে, স্বাভাবিক। কিন্তু পজিটিভলি করবো ভেবে স্টার্ট করে দিতে হবে, তো ভাবতে থাকলে শুরুটা সময় সাহস বেরিয়ে করে করতে হবে, তাহলেই সব কিছু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। চলো বিভিন্ন প্রদেশে হাতে তৈরি জিনিস যেমন ডোকরা, তামা, মুক্ত, তারপরে হাতে তৈরি সেরামিক, সেগুলোর সাথে নানান কিছু জিনিসের ধরুন তামার সাথে সেরামিক, পাথরের সাথে আপনার ডোকরা, এছাড়া আপনার কিছু কিছু ধরুন এই যে এটা ধরুন কপারের সাথে মিশেল আছে, কপারের সাথে মিশেল। আর আরও একটা জিনিস ডোকরার সাথে এটা ডোকরা, এটার সাথে একটা ফুলের কাজ করেছি, এটা একদম এটা হয়তো পাবেন, কিন্তু এটা দিয়ে কিন্তু করা হয় না। আরও একটা দেখাচ্ছি, চিনেছেন, এটা কিন্তু সত্যি সত্যি তিব্বত থেকেই আছে। এটার সাথে পাথরের দিয়ে ওই বলগুলো তৈরি, সেইটার সাথে আমরা কাপড় কাজ করেছি। এটা বললাম আজকে যে অফিসারগুলো হচ্ছে কেমন লাগছে সেগুলো অনেক রকম হ্যান্ডমেড জুয়েলারি আছে, শাড়ি বা আরও অনেক কিছু দেখতে কেমন লাগছে? আমি এসে মনসুনে, মানে এটা ওদের 9th এক্সিবিশন অ্যান্ড হ্যাট্রিক চলছে, দ্য থার্ড টাইম জেটিং অ্যান্ড 9th এক্সিবিশন। আমি এসে কিন্তু জগন্নাথকে একদম নিয়ে নিয়েছি, এত সুন্দর টাসেল ছিল আর এত সুন্দর হ্যান্ড ডিজাইন। প্রত্যেকটা এক্সিবিশন স্টলই খুবই ক্রিয়েটিভ, ছোটো ছোটো পাউচ থেকে শাড়ি আছে, তারপর ফুড আছে, ইটেন্সি আছে, এভরিথিং ইজ মিনিমালিজম আর খুব ভালো। আমি দুজনকে কংগ্রাচুলেশন জানাই, অমৃতাকে আর মধুবন্ধুকে ফর দিস ইনিশিয়েটিভ। আর আমরা সব বন্ধুরা একসাথে এসেছি, শুধু ইনফ্লুয়েন্সার্স বললে হবে না, আমরা তো খুবই নর্মাল সাধারণ মানুষ, বাড়িতে গেলে পরে এইসব জিনিসপত্র দরকার হয়, আর বাচ্চাদের জন্য পারিবারিক সব সাংসারিক সব কিছুই দরকার হয়। তো প্লিজ আসুন, কিনুন, আর নিজেদের একটু সাজানো। সো ওয়ান্স মোর কংগ্রাচুলেশন। আমি jewelry sell করি every gold plated is silver, sterling silver যেটাকে আমরা বলি, সেটার উপরে gold plated আছে। Everything is of the best quality, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট তোমরা বলতে পারো, অনেক সময় হয় এভরিডে ওয়ারের জন্য একটা সিগনেচার নিজের স্টাইল, নিজের পার্সোনালিটি দেওয়ার জন্য, বিকজ সামটাইমস আর জুটি স্পিক মোর দ্যান মি। তো আমার প্রত্যেকটা পিসেস ওরকম একটা ডিফারেন্ট আইডেন্টিটি আছে, অ্যান্ড এভরিথিং ইজ অফ দি বেস্ট কোয়ালিটি। তুমি যদি একবার পড়ো, আমি I have customers যারা 6 months, 7 months স্ট্রেট আমার প্রোডাক্ট করেছে, স্নান করেছে, খাওয়া দাওয়া শোয়া সব করেছে, বলেই আমার কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ স্টিল দ্য সেম। আমার নাম হচ্ছে আলফা অ্যান্ড আই এম রিপ্রেজেন্টিং আলফাস। আমাদের ব্র্যান্ডের নাম আলফাস। উই হ্যাভ ওয়েবসাইট অ্যান্ড অলসো উই সেল অনলাইন। স্টার্ট দাদা, আমাদেরকে দেখাবে বা এরকম ভাবে দাদা মিডিলে আপনার কি ভাবনা চিন্তা আসার কারণ কোথা থেকে?
ভাবনা চিন্তা অ্যাকচুয়ালি না, এটা মানে আমাদের যে ছবি পোর্ট্রেটস হয়েছিল পোর্ট্রেটস পরে চলে আসছে, এইটা এখন খুব রিসেন্ট একটা ট্রেন্ড যেটা উঠেছে, ক্যারিকেচার কার্টুন মানে আমাদের এই ফেসটাকে আমরা জাস্ট করে তার থেকে একটা ইউনিক একটা রেফারেন্স দিয়ে একটা জাস্ট ওটার একটা মানে ফানি মোমেন্ট তৈরি করে। হ্যাঁ কমিক একটা পোর্ট্রেট। তো আপনি কতদিন ধরে প্রফেশনে আছেন? আমি ঠিক প্রফেশনালটাকে বলতে পারছি না, স্টুডেন্ট, আমি আর্ট স্টুডেন্ট, ফাইন্যান্স নিয়ে পড়ছি, তার সাথে সাথে আমি প্রসেস করি। তো ক্যারিকেচারটা আমার আর্ট প্র্যাকটিসেরই অংশ আর কি। তো আর এখানে এগুলো ইভেন্টে করতে গেলে নিজের প্র্যাকটিস হয় আর কিছুটা। তো আজকে এই বিষয়টা আমাদের এদিকে ফার্স্ট টাইম হচ্ছে এরকম ঠিক আছে, রেডি। রেডি? এক মিনিট। So I have been with Event Runner for more than a year. Until date, I have had a very good response at all the exhibitions, all the events they have organized. The way they conduct the events is very good. The footfall is very good. The sales are good, and that is why I keep coming back to them again and again. My brand is Ikaya, which is 18-karat gold-plated anti-tarnish jewelry. It's sweat-proof, waterproof, hypoallergenic, and perfect for daily wear. So you can wear it every time, whether you go to the beach, whether you're at home, anytime, office wear, it does not tarnish. So do visit Utsav Marriage Hall, Deshokriyo Park, first floor, 11th and 12th of July. We are here. Okay. See you here. আপনার নাম? My name is Nukaiya Ali and my brand name is Ikaya. আমার ছোট একটা মানে বাড়িতেই আমি অনলাইন আমার এটার নাম বাড়ি আছে একদম হাইড্রোপোবিয়া থেকে আনা হাইড্রোপেন কটন পিওর কটন হ্যান্ডমেড সয়া ওয়্যাক্সের ক্যান্ডেলস আছে, সুন্দর সুন্দর ক্যান্ডেলস আছে। আর একটা নতুন জিনিস এবারই এটা সেলি, এটা হচ্ছে স্যাশেট, মানে আলমারিতে রেখে দিলে সুন্দর গন্ধ হবে। অনেক সময় আলমারি বন্ধ থাকলে একটা গন্ধ হয় না, চাপা গন্ধ, সেইটা আর হবে না। এটার দাম 125। আপনাদের ব্র্যান্ডের নাম নিয়ে বলে? ব্র্যান্ডের নাম হচ্ছে কিবারা, কারিগরি কোয়ালিটি। আমার ব্র্যান্ডের মেন অ্যাট্রাকশন হচ্ছে কপারের ওপর 24 ক্যারেট গোল্ডের প্লেটিং সব জুয়েলারি, যেগুলো দেখতে খুবই খুবই গোল্ডেন। আচ্ছা, কি বেসিক্যালি রাখেন বললেন? হ্যাঁ, আমাদের এখানে সব কিছু দেখতে পাচ্ছি যে এখানে সব ব্যাঙ্গলস রয়েছে, ম্যাচিং রয়েছে, নেকলেস রয়েছে, তারপরে সব স্টার্স রয়েছে, টাইজেল রয়েছে। তার সাথে সাথে আমাদের এখানে বেরিয়ে কিছু কালেকশন আছে, আমেরিকান ডায়মন্ডের মধ্যে, প্লাস আমাদের কিছু স্টেটমেন্ট ফিঙ্গারিংসেরও কিছু কালেকশন আছে। মিনিমাম আর ম্যাক্সিমাম কি দাম আছে? আমাদের এখানে স্টার্টিং হচ্ছে 600, 650 থেকে স্টার্টিং, আপ টু 3000 থেকে 3500। ডিসকাউন্টও চলছে, নিচে এক্সিবিশনের জন্য আমরা ডিসকাউন্ট দিচ্ছি। আপনার নামটা? আমার নাম কল্পনা হচ্ছে। কথা বল। রেডি গুডিটা? Hello, this is Kolumi from Story Weaver. I'm from Life also. We are basically selling handcrafted jewelries as well as fashion items, and our main attraction is sarees, embroidered sarees as well as kardana work. Do visit us on remission events are organized by Event Runner. Thank you. চল তাই বলো, আজকে যে দক্ষিণ কলকাতায় আপনার একটা এক্সিবিশন হচ্ছে, তুমি কিসের স্টল দিয়েছো? আমি হচ্ছে ফাউন্ডার অফ ড্রিপ কফি। এটা হচ্ছে চিল্ড কফি বেসড বেভারেজ স্পেশালিটি which specializes in orange brew and all fruit flavored brews. So today I have coconut, cranberry, orange and kiwi. Tomorrow I'm planning to have lychee and mango, which are the seasonal fruits. And I'm very delighted to be here to serve the guests all my specialty brews. Thank you. তুমি এইটা কতদিন ধরে? না, এমনি জিজ্ঞাসা করেছি। Hello, I'm Madhulina. I'm from this is my brand, Juju Pure. Today we have come here in Remission Coffee for the exhibition. So we have sarees, handloom sarees. From Bengal we have then we have jamdanis also over here. Handmade. We have the sarees from
craft concept and different prints and short forms. We also deal with the handlooms and mainly of the cotton brand which are very handmade. So we emphasize on that and the products which are made in Thank you. उसके बारे में क्या बोलते हैं क्या प्रोडक्ट पार्टनर है मुझे बोलिए of very premium quality and हम ready-made shirting shooting भी रखते हैं. We are pure cotton bedsheets which are very comfortable and काफी wide range of bedsheets है हमारे पास with variety of colors and box packing also. So this thing maintenance के लिए राखी भी it is very good. You can see these things and we are brand fixing logos. movement My name is Neha Motta and we are Rajshri Creations. Rajshri Creations. बस पार्ट কি আছে নমস্কার, আমি লিয়া। আমার ব্র্যান্ডের নাম আমলি ফ্যাশনস। আমি ডিল করি মেনলি শাড়ি, যেটা সবসময় পরা যায়, মানে ওয়ার্ড্রবে থাকবে না, রেগুলার ওয়্যার। এবং আমার ম্যাক্সিমামই কাজ করি হ্যান্ডলুম কটন হ্যান্ডব্লকস, রাজস্থান থেকে আসে। আর ওই জন্য শাড়ি যেটা সবসময় পরতে পারি, আরামে থাকবে, সামার ফ্রেন্ডলি, মনসুন ফ্রেন্ডলি। আর আমার ইভেন্ট রানারের সঙ্গে আমি আমার দ্বিতীয়বার কাজ করা, প্রথমবার কাজ করে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল। আর মধুবন্তী আর অমৃতা ভীষণ ভালো, ওরা খুব সুন্দর কোঅপারেটিভ, খুব ভালোভাবে অ্যারেঞ্জ করে সব কিছু, তাই জন্য দ্বিতীয়বার আশা করি এবারে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়। আপনারা আজকে দক্ষিণ কলকাতা একটা এক্সিবিশন করেছেন, তো কী কী কত বিক্রি করছে আর কীরকম কী প্রাইস হয়েছে? নিচের দিকে নাম সারা বছর যদি করতে পারে কোনো হয়ে যাবে। তো ওটাকে আমাদের হ্যান্ডলুম মাল্টিপল কটন সব রকমের শাড়ি আমরা রাখছি। আর প্রাইস এইখান থেকে কতটা জানা যায় আপনাদের নাম আমাদের ব্র্যান্ডের নাম ক্রিস্টাল আর আমাদের নাম হচ্ছে ওর নাম হচ্ছে নবনীতা পেন্টার আর আমরা দুজনেই আমাদের ছোট্ট একটা ব্র্যান্ড রয়েছে, আমাদের ব্র্যান্ডের নাম কৃষ্টি। আমরা চেষ্টা করছি ইন্ডিয়ার সমস্ত লোকাল যে হ্যান্ডিক্রাফটগুলো রয়েছে, যেমন কাঠপুতলি, যেমন সিআই ট্যাগের রিসেন্টলি আমাদের কলেজের বান্ধবী, এরকম সব জায়গার লোকাল যে কাজগুলো রয়েছে তাদের আর্টিসানদের সাথে কানেক্ট করে আমরা চেষ্টা করছি সেই প্রত্যেকটাকে একটা ছাতার তলায় আনা। খুব ছোটো করে শুরু করেছি, চেষ্টা করছি একটা আমাদের কাছে মানে সমস্ত রকম আপনারা আমার নাম রত্না দে, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আমি এনাদের সঙ্গে প্রথম কাজ করছি। এটা হচ্ছে আমার সোয়া ওয়্যাক্স দিয়ে আমি এগুলো বানিয়েছি, যেগুলো সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি। আর আমি কাজটা করতে আমার খুব ভালো লাগছে। আর এখানে এসে এবার প্রথমবার এসেছি, আমার খুব ভালো লাগছে পরিবেশটা। ধন্যবাদ। ইকো ফ্রেন্ডলি মানে ইকো ফ্রেন্ডলি সোয়া ওয়্যাক্স মানে আপনাদের কালি হবে না, প্যারাফিনে যেটা হয় সেটা সেই এগুলো নেই। হ্যাঁ, একেবারে সম্পূর্ণ তো একেবারে ইকো ফ্রেন্ডলি হবে না, তবে 95% মতন ইকো ফ্রেন্ডলি। আচ্ছা, একটা প্রশ্ন আমি রাখি আপনাদের, এই যে ইকো ফ্রেন্ডলি আমার নাম শুভলক্ষ্মী সরকার আর আমার ব্র্যান্ডের নাম আলোকা। আপাতত বাংলার যে শিল্পগুলো রয়েছে সেগুলোকে কাজ করার চেষ্টা করছি। আমরা আস্তে আস্তে চেষ্টা করছি পুরো ইন্ডিয়ার যে সমস্ত কালচারাল হেরিটেজগুলো রয়েছে সেগুলোকে পরিবেশ বান্ধব কিছু হতে পারে। আমরা যদি এখনো সচেতন না হই তাহলে আর কি করে চলবে? ও ভুলেই যাচ্ছে কেন আসতে? তুমি আমার চোখে দেখাবো আস্তে আস্তে ওইদিকে চলে তুমি কত ঘুরি। তোমার নাম? আমার নাম অর্ণব। থ্যাংক ইউ।